মাথার মার্কার এই নির্বাচনী জনসভার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালের। আমাদের শহীদেরা, আমাদের মুক্তি সংগ্রামের নেতৃত্বরা, তাদের প্রত্যেককেই আমাদের স্মরণে রাখতে হবে, কারণ এই রাষ্ট্র তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে। স্মরণ করতে চাই এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেক নাগরিকের জন্য, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি। ফলে আমাদের দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, প্রত্যেককে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কোন পথে যাব, সেই পথ যদি আমরা স্মরণ করতে চাই, প্রথমেই আসবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পথ তিনি তৈরি করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আজকে এই এত অত্যাচার, বিএনপি বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে, তার মধ্যে বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি অত্যাচারের মুখোমুখি হয়েছে। আমরাও অত্যাচারিত হয়েছি, কিন্তু বিএনপির নেতা কর্মীরা গুম, খুন, হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, রিমান্ডে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, পাট খেতে কিংবা ধান খেতে কিংবা নৌকায় কিংবা কবরস্থানে তাদের আশ্রয় নিতে হয়েছে। এই দল এবং তার প্রধান নেতা সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মধ্য থেকে গত 30শে ডিসেম্বর ভোরে প্রয়াত হয়েছেন, বেগম খালেদা জিয়া সেই পথ অনুসরণ করে বলে দিয়েছেন এই দেশের স্বাধীনতা রক্ষা হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে একটা বড় হুমকির মধ্যে ফেলেছিল ফ্যাসিস্টরা, কারণ তারা জনগণকে বিভক্ত করে ফেলেছিল। বিভক্ত করেই তারা এই দেশকে বিদেশি কর্তৃত্বের মধ্যে নিয়ে গিয়ে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছিল। আর তার বিপরীতে 5ই আগস্টের অভ্যুত্থানের 2 দিনের মাথায় বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট করে বললেন, বিভক্তি কিংবা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি নয়, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেই দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে না, সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকে। তাকিয়ে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে কি ঘটছে, আমাদের সময় কি ঘটছে। আমাদের দেশে এখনো আমাদের দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক জনতা তার মুক্তির লড়াই করছে, এবং সেই মুক্তির লড়াই যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা শান্তির কায়েম করার জায়গায় পৌঁছতে পারবো না। এই বাঞ্ছারামপুরেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনারামপুরের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। জুলাই আগস্টে আশিক তুহিন, ইসমাইল ইমরান তারা রক্ত দিয়ে বাঞ্ছারামকে গৌরবান্বিত করে গেছে। কাজেই সারা দেশবাসী আমরা যেমন রক্তের ঋণে আবদ্ধ, আমরা বাঞ্ছারামপুরবাসীও রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণ যদি আমরা কিছুটা হলে শোধ করতে চাই, তাহলে আগামী দিনে বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করতে হবে, বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। আমাদের দেশকে তার জন্য প্রস্তুত করতে হবে। মাত্রাই হচ্ছে বাঞ্ছারামপুরে ধানের শীষ। এই মাত্রাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস রাখি 12 তারিখ বাঞ্ছারামপুরে যদি মাতলা মার্কা বিজয়ী হয়, আমরা বিশ্বাস রাখি 12 তারিখ বিএনপির নেতৃত্বে
মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ।